আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে কারণে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। তো যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত ইশা হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে, সাংবাদিক বন্ধুদেরকে, শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন ক্ষেত্রে যিনি ঘটনা ঘটেনি এই ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ কথা বলি, এখানে একটু কথা আছে আমি বলি, সেটা হলো যে বলি, আর তার আগে যেটা বলি সেটা হলো যে হ্যাঁ, আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এটা যেন না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তারা সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।